সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং একজন রাজনীতিবিদ জনাব সোলাইমান চৌধুরী। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আমার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিন্তু পোড়া গোলা বারুদের গন্ধ পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা? আজকের আলোচনা এটিও একটি বিষয়। বিষয়টি হলো, আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এখন এটা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন দেখা দেওয়ার কোনো সুযোগ আইনে নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রথম গঠিত হয় 1972 সালে শেখ মুজিবুর রহমান সাহেবের সময়। আবার 2009 সালে এটি সংশোধিত হয়। আবার সম্প্রতি এটি সংশোধিত হয়েছে, ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এটি একটি বিশেষ আইন। আবার আমাদের বাংলাদেশে বাংলাদেশ আর্মি অ্যাক্ট নামক একটা অ্যাক্ট আছে। সেই অ্যাক্ট অনুযায়ী আর্মির কোন কর্মকর্তা বা কর্মচারী যেই হোক না কেন কোন অপরাধ সংগঠিত করলে মার্শাল ল কোর্টে এটার বিচার হয়। আর্মিরা এটার বিচার করে থাকেন। আবার যেই পদে সম্প্রতি গত 16-17 বছরে ঘটেছে, এগুলি মূল সেনাবাহিনীর পদের বাইরের পদ। এখানে ডেপুটেশনে হোক অথবা নিয়োগপ্রাপ্ত হোক, সেনাবাহিনী বিভিন্ন কর্মকর্তা এখানে এসেছে। অপরাধ তারা করেই যাচ্ছেন 16-17 বছর ধরে। আর্মি অ্যাক্ট অনুযায়ী আর্মি এটার কোনো উদ্যোগ নেয়নি। নিয়ে থাকলে আপনারা বলেন যে তারা উদ্যোগ নিয়েছে বিচারে, তাহলে এত বছর যাবত এই অপরাধগুলি ঘটলো কি করে? এখন যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অর্জন করলো, সেনাবাহিনী কি করলো? তাদেরকে একত্র করলো, করে এক জায়গায় রাখলো, করলো আরেক অপরাধটা কি? এটি হলো যখনই গ্রেফতারি পরোয়ানা তো আগে ইস্যু হয়েছে, আপনি যে তাদেরকে 4-5 দিন ওখানে রেখে দিলেন, আপনি তো 24 ঘন্টার বেশি রাখতে পারেন না। আপনি তো আইনি যুদ্ধ শুরু করে দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে। এখন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? টানা হেঁচার মধ্যে আমরা পড়লাম না? এটা তো অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। সেনাবাহিনীর কিছু অত্যন্ত বিপদগামী কর্মকর্তা, রাজনৈতিক কিছু উচ্চাভিলাষী দুশ্চরিত্রের মানবতা বিরোধী অপরাধ সংগঠনের ইচ্ছা পোষণকারী ব্যক্তির পোষণ করতে গিয়ে এই অপরাধগুলো তারা এই সমস্ত পদে থেকে তারা বিপদগামী, তাদের বিচার হতে হবে, তাদেরকে আইনের আওতায় আনুন। সেনাবাহিনী আপনারা কলঙ্ক মুক্ত থাকুন এবং আইনের শাসন আপনারা কায়েম করুন। ধন্যবাদ। ধন্যবাদ সোলাইমান চৌধুরী আপনার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আমরা এখন আমাদের প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের শেষ আলোচক